তো দেখো আমরা সিনেমা দেখে এখন বেরিয়ে গেলাম। টিভি এখন বড় বড় টিভি হয়ে গেছে না বাড়িতে সবার, এখন আর বেশি কেউ সিনেমা দেখতে আসে না, ফাঁকা। এখন সবার বাড়িতে বড় বড় টিভি, এই জন্য আর ইন্টারেস্ট নেই আগের মতো, বুঝেছ? আগে যেরকম একটা ইন্টারেস্ট ছিল মানুষের। চলো বেরিয়ে গেছি, এখন হলো দেখা যাক কোথায় যাই। মারবি টিকিট কাটার জন্য ছোটবেলায় মামুন যখন শোনো, যখন টিভি ছিল না তখন কি ছিল, তখন তো মানুষ তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে শপিং মলের থেকে এখন রেস্টুরেন্টে আসলাম। আর আমার একটা জায়গারই বিরিয়ানি খেতে ভালো লাগে, সেটা হচ্ছে ডি বাপি। তো এখানেই খাবো, হাবিজাবি খেয়ে এসেছি বাইরের থেকে, সেটা ভিডিও করা হয়নি। তো ওই চিকেনের কিছু আইটেম খেয়েছিলাম, কাবাব ফাবাব হাবিজাবি একটু খেয়েছিলাম। আর সিনেমা দেখতে দেখতে পপকর্ন টপকর্ন খেয়েছি বেশি। তো এখন হচ্ছে বিরিয়ানি অর্ডার করছে, খাবো। না তুমি ভিতরে যাও, আর এই যে এদিকে তাকাও, এই দেখো এই টুপিটা কিনে দিলাম মেয়েকে। ভালো লেগেছে? কি বলে, তো ওই দেখো মেয়েরা হাত ধুচ্ছে, মেয়ে আর ওর বাবা হাত ধুয়ে আসছে। হাত ধুতে গেছি জলটা বার করো, বোতল থেকে। হাতটা ধুয়ে নিলাম। না ওকে দিয়ে দাও, মামনকে শুধু দিয়ে দাও। পিসটা দেখে নাও। হ্যাঁ পিসটা একটু দেখিয়ে দাও তো, দেখি। হ্যাঁ একদম পারফেক্ট। দেখো এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হানিও না, হার আছে, দেখে নাও কিন্তু। ঠিক আছে, তো চলো আমরা খেয়ে নিই এখন। প্রচুর খিদে পেয়ে গেছে আমার মেয়েদেরও আমাদেরও, তো খেয়ে নিই। গরম প্রচুর, এই লঙ্কা নিতে হবে। এটা কি গো, দেখো তো এগুলো কি জিনিস, কি গো? লঙ্কা দিয়ে খাবো, একটুখানি নুন দিতে হবে লঙ্কার সাথে।
ওর পাপা এখন চিৎকার করবে, নুন দিচ্ছ কেন? নুনু তো দারুণ ডিবাপি বিরিয়ানি। এই আলু আছে তো? হ্যাঁ, আলু নেবো তো, আলু লাগবে। এনে মানে মুখে গো, গরম ধোয়া হচ্ছে। কত সব, কোনো কথা হবে না। এটাই ভুলে গেছি, স্পেশাল ধনেপাতা চাটনি দিয়ে স্যালাড। মামুন তো খায় না, এটা আমি খেয়ে নিই। ধনেপাতার চাটনি আমরা খাবো না, গরম। আমার চাটনি নাও। এখানকার বিরিয়ানির থেকে আমার এই যে ধনেপাতার চাটনি দিয়ে স্যালাড দিয়ে যে দেয়, এটা আমার অস্বাভাবিক লাগে। পুরো চর্বি, দেখো পিসগুলো খেয়েই পেট ভরে যায়, এত বড় বড় সাইজ। খাও মুখে কেমন মা? টেস্টি? তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, পরে আবার। তো দেখো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে এবার হয়েছে উল্টোটা। বাড়ি চলে খেয়ে দিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে তারপর হচ্ছে কেক কাটিংটা করেছি। কারণ আমরা যেহেতু আজকে সিনেমা দেখতে গেছিলাম, সেই কারণে এটা উল্টো হলো, তো কিছু করার নেই। তো এখনও 12টা বাজে না, সবে 10:30 বাজে। এসেই আমরা দেখো বসে গেছি। তো এবার না আসলে আমার ঘর সাজানোটাও হয়নি, কারণ যেহেতু সিনেমার দেখতে যাব বলে হয়নি ঘর সাজানোটা, বুঝতে পারছো তো। তো সেই কারণে বেলুন টেলুন মেয়েরা ফুলিয়েছিল, ওগুলোই সামনে এই যে দেখো সাজিয়ে দেওয়া ছিল। ক্যামেরাতে তেমন ভালো দেখাও যাচ্ছে না, তাড়াহুড়ো করে, আসলে রাত হয়ে গেছে, তাড়াহুড়ো করে কেক কাটিংটা করেছিলাম। তো যাই হোক, আসলে সিনেমা দেখতে গেছিলাম, তারপরে খেতে গেছিলাম, একটু লেট হয়ে গেছে, আবার একটু শপিংও করেছি, ঠিক আছে। তো সবটা মিলিয়ে আর কি একটু লেট হয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে কেক কাটিং করছি আমরা। তো মেয়েরা খুব আনন্দ করছে, ভুল করে মেয়েরা হ্যাপি বার্থডেই বলে দিয়েছে, হ্যাপি বার্থডে পাপা মা, কী বলবো। তো ওরা তো মজা করছে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের খুব ভালো লাগছিলো। আর খেয়ে এসেছি, পেটটা পুরো ভরা, মানে কি বলবো, তোমরা দেখতেই মানে পেরেছো, মানে কোয়ান্টিটি অনেকটাই দেয় বিরিয়ানি। এবার বিরিয়ানি খেয়ে আবার তার আগে আমরা অনেক কিছুই খেয়েছি, তো বিরিয়ানির আগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পেটটা প্রচুর ভরা রয়েছে, সেই কারণে আর কি কেকটা খাচ্ছি অনেক কষ্ট করে। কেক কিন্তু কেকটা খেতে হেভি টেস্টি ছিল, খুব টেস্টি ছিল, মানে কি বলবো। আমরা না মানে তালে গোলে আমরা মানে মোমবাতিটা নিভাতেই ভুলে গেছি, কেক কাটিং করে দিয়েছি। ওর বাবা বলে মোমবাতিই তো নিভাওনি, তারপর দেখো আমরা মোমবাতি, তো ফাইনালি মোমবাতিটা নিভিয়ে নিয়েছি। নিয়ে দেখো ওর পাপা আবার আমার গালে দিচ্ছে, আমি ওর পাপার গালে দিচ্ছি। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।